কোর্টে সবার সামনে ছোট রানিমার সমস্ত মুখোশ খুলে দিয়ে পুলিশে ধরিয়ে দিল ফুলকে। হ্যাপি ভিউয়ার্স, এমনটি দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো ফুলকি রৌদ্রকে শ্যুট করে দিয়েছে। রৌদ্র মাটিতে লুটে পড়ে রয়েছে, এমনকি রৌদ্র মরে গিয়েছে। তখন পুলিশ চলে আসে, বলছে এটা কি করে হলো। তখনই ছোট রানিমা বলতে থাকে ওই মেয়েকে অ্যারেস্ট করুন, ওই মেয়ে খুন করেছে, ওই মেয়ে খুনি, অ্যারেস্ট করুন। তখন স্বাগতা বলতে থাকে তার আগে আপনাকে আমার প্রশ্ন রয়েছে, যাকে সংশোধনাগারে আটকে রাখা হয়েছে সে আপনার বাড়িতে কি করে এলো, বলুন কি করে এলো। যা শুনে রানিমা তো অবাক হয়ে যায়। তখন রোহিত বলতে থাকে হ্যাঁ এটা কি করে সম্ভব, রাজমহলে এই সংশোধনাগারের ক্রিমিনাল কি করে এলো। রোহিত তো ফুলকিকে বুকে জড়িয়ে রয়েছে, খুব ভয় পাচ্ছে রোহিত। আর তখন ধানু বলতে থাকে রুদ্ররূপ সান্যাল এই রাজমহলে কিভাবে ঢুকলো, ও তো সংশোধনাগারে রয়েছে, তাও আবার রাজমহলে, এটা কিভাবে সম্ভব। আপনি তারপরও বলবেন মা এর পিছনে আপনার কোনো হাত নেই, আপনি কিচ্ছু জানেন না, আপনি একজন ক্রিমিনালকে জায়গা দিয়েছেন। আর তাছাড়া সুড়ঙ্গ পথ তো বন্ধ করে দেওয়া হয়েছিল, কিভাবে এই রাজমহলে এই আসামিটা রয়েছে সেটাই তো বুঝতে পারছি না। আপনি কি তবুও বলবেন এর পিছনে আপনার কোনো হাত নেই। তখন দেখা যায় আদিত্য তার মাকে জিজ্ঞাসা করে বলতে থাকে কি ব্যাপার মা, তুমি এখনো বলবে এর পিছনে তুমি কিছুই জানো না। আর তখন ছোট রাজা বলতে থাকে কিভাবে এই ক্রিমিনালটা রাজমহলে ঢুকেছে, তাও আবার আমার ছদ্মবেশ নিয়ে, কি করে সম্ভব। আশা করি তুমি উত্তর দাও, এটা কিভাবে সম্ভব হলো। তখন ছোট রানিমা বলে আমি আর কিছুই জানি না, যদি জানতাম এরকম একটি ক্রিমিনালকে আমি দেখে শুনে জায়গা দিতাম। আচ্ছা দিদি তোমার কি মনে হয় এসব আমি করেছি। তখন বড় রানিমা বলে আমি জানি না তুই কি করেছিস, তবে যা হচ্ছে না ভালো হচ্ছে না, জানি নৃসিংহদেব কি চাচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না। তখন ফুলকি বড় রানিমাকে বলে বড় রানিমা চিন্তা করো না, এবার সব প্রশ্নের উত্তর না পেয়ে যাবে। স্যার আমি না সারেন্ডার করব, আইনের কাছে আত্মসমর্পণ করব। তখন রোহিত বলে ফুলকি তুমি কি বলছো, তুমি তো নিজেকে বাঁচানোর জন্য গুলি করেছ। তখন ফুলকি বলে হ্যাঁ গুলি তো করেছি, তাহলে আমাকে তো আত্মসমর্পণ করতেই হবে, এবার না সুবিচার হবে। যদি আমি আত্মসমর্পণ করিও তবুও নৃসিংহদেব না ন্যায়বিচারই করবে, দেখবেন স্যার ন্যায়বিচার হবে এবার। যা শুনে রোহিত তো অনেক ভয় পেয়ে যায়। ফুলকি তখন বলতে থাকে শুনুন ম্যাডাম, এবার না সুবিচারের লড়াই হবে, বুঝতে পেরেছেন, সুবিচারের লড়াই হবে, এবার সবাই সবার অধিকার ফিরে পাবে। এটা বলে ফুলকি পুলিশ অফিসারের সঙ্গে চলে যায়। এদিকে পুলিশ অফিসার স্বাগতা ফুলকিকে নিয়ে চলে এসেছে, সাথে ধানু এবং রোহিত চলে এসেছে। তখন স্বাগতা বলে রুদ্ররূপ সান্যালের জেল থেকে পালিয়ে রাজমহলে আত্মগোপন করেছিল, এটা তো অত্যন্ত জঘন্যতম অপরাধ করেছে, এমনকি ফুলকিকে মারতেও চেয়েছিল, তাহলে ফুলকি নিজেই আবার আত্মসমর্পণ করতে চাচ্ছে। তখন ধানু বলে ম্যাডাম আপনি কি বিশ্বাস করেন যে রুদ্ররূপ সান্যাল রাজমহলে রয়েছিল এতদিন গোপন করে, এটা কি রানিমার অনুমতি ছাড়া এটা কি হতে পারে, কখনোই সম্ভব। তখন স্বাগতা বলে না এটা কখনোই সম্ভব নয়, তবে আমাদের কাছে প্রমাণ নেই, আমাদের ইনভেস্টিগেশন করতে হবে। তখন ধানু বলে ইনভেস্টিগেশন করুন। তখন স্বাগতা বলে অবশ্যই ইনভেস্টিগেশন করব। আর তখন ফুলকি বলে ম্যাডাম এখন যাই হোক আমি আত্মসমর্পণ করব, কোথায় কি করতে হবে বলুন। আর তখন সম্পূর্ণা একটা রেজিস্টার খাতা এনে ফুলকির সাইন করে নেয় এবং স্টেটমেন্টটা নিয়ে নেয়, আর বলে পরে তোমার ভিডিও রেকর্ডটাও নেওয়া হবে। সম্পূর্ণা তখন বলে তোমার কেসটা যেহেতু জঙ্গলবাড়ির আন্ডারে, আর তোমাকে ওইখানকার সেলেই থাকতে হবে। যা শুনে রৌদ্র অনেক কষ্ট পেতে থাকে। আর তখন স্টেটমেন্ট লিখবে ফুলকি, কিন্তু কিছুই লিখতে পারছে না, বলছে স্যার জানেন তো আমি গুছিয়ে লিখতে পারি না, আর আমার লেখাটাও ভালো নয়, আপনি আমাকে লিখে দিবেন। তখন রোহিত বলে ফুলকি তুমি যা করছো তুমি ঠিক করছো তো। তখন ফুলকি বলে হ্যাঁ আমি ঠিক করছি, এবার লড়াই হবে, বুঝতে পেরেছেন, সুবিচারের লড়াই হবে। তখনই দেখা যায় আদিত্য চলে আসে। আদিত্য তো ধানুকে দেখে অবাক দৃশ্যে তাকিয়ে রয়েছে। তখন ধানু বলে আদিত্য তুমি এখানে। তখন আদিত্য বলে ফুলকি সারেন্ডার করে ফেলেছে। তখন ফুলকি বলে জানেন তো স্যার একটা দিক না ভালো হয়েছে, অন্ততপক্ষে আদিত্য তা জেনেছে যে ধানু দিদি কেন আমার পক্ষ নিত, আমার হয়ে লড়াই করতো। যা শুনে আদিত্য অবাক হয়ে ফুলকির দিকে তাকিয়ে থাকে। তখন ফুলকি বলে জানেন তো স্যার আপনি তো বলেছেন শিখিয়েছেন আইনের কাছে সবাই সমান, যত যাই হোক আমি নিজেকে রক্ষা করার জন্য জামাইবাবাকে গুলি করলেও তাকে তো আমি মেরে ফেলেছি, আর দিদির স্মৃতিটা খালি হয়ে গিয়েছে, এর জন্য আমার খুব খারাপ লাগছে স্যার,
আমার তো শাস্তি হওয়াই উচিত। যা শুনে রোহিত অবাক হয়ে ফুলকির দিকে তাকিয়ে থাকে। এদিকে রোহিত বাড়িতে এসে ফুলকির জন্য খুব মন খারাপ করে বসে আছে। এদিকে বাড়িতেও জানায়নি যে রৌদ্ররূপ সান্যাল মারা গিয়েছে। কি করে বলবে লাবু দিদিকে? হাজার হলেও তো সে এখনো স্বামী রয়েছে, অফিসারে তাদের এখনো ডিভোর্স হয়নি। তখনই ওইখানে তমাল এবং পিয়াল চলে আসে, বলছে দাদা এগুলো কি শুনলাম, ফুলকি এখন কোথায় আছে? আর তখন রোহিত বলে ফুলকি জাঙ্গলবাড়িতে কাস্টাডিতে রয়েছে, কিন্তু আমি বাড়িতে কি করে বলবো বলতো? সেটাই তো বুঝতে পারছি না। দিদিকে কিভাবে বলবো, জেঠিমাকে কিভাবে বলবো? তখনই দেখা যায় জেঠিমণি এবং রোহিতের মা সবাই চলে এসেছে। বলছে কি ব্যাপার, কি বলছিস? আমাদেরকে তো কিছুই বলছিস না, কি হয়েছে বল? আর ফুলকি আসেনি কেন? ফুলকি কোথায়? তখন রোহিত কিছুই বলে না, শুধু কান্না কান্না চোখে তাকিয়ে রয়েছে। তখন জেঠিমণি বলে রোহিত কি হয়েছে বল, তুই এভাবে তাকিয়ে আছিস কেন? তুই এভাবে দাঁড়িয়ে আছিস কেন? বল, কিছু বলছিস না কেন? তখন রোহিত বলে জেঠিমণি রৌদ্র আর বেঁচে নেই। যা শুনে লাবু তো একেবারে অবাক হয়ে যায়। তখন কিভাবে কি ঘটেছে জেঠিমণি এবং তার মাকে সবকিছুই খুলে বলছে সে তার সেল থেকে পালিয়ে আত্মগোপন করেছিল রাজমহলে। ওইখানে ছোট রাজাবাবু সেজে বসেছিল। আর তখন ফুলকি আর আমি এই সব কিছু বের করে ফেলি। বের করার ফলে রুদ্র ফুলকিকে মারতে যায়, কিন্তু তখন ফুলকি নিজেকে বাঁচানোর জন্য এই রুদ্রকে গুলি করে দেয়। আর সেই জন্যই ফুলকি আত্মসমর্পণ করে। এখনো কাস্টাডিতে রয়েছে, রুদ্র মারা গিয়েছে। যা শুনে লাবু তো অবাক হয়ে যায়। আর তখন জেঠিমণি একদম হতবাক হয়ে যায়, বলছে আমি ঠাকুরঘরে যাচ্ছি। কারোর সঙ্গে কোনো কথা না বলে জেঠিমণি ঠাকুরঘরে চলে যায়। এদিকে রোহিতের মা লাবুকে কন্ট্রোল করার চেষ্টা করে, বলছে লাবু তুই ঠিক আছিস তো? তখন লাবু বলে আমি ঠিক আছি মা, আমি ঠিক আছে কাকিমণি, আমাকে নিয়ে কোনো চিন্তা করো না। এটা তো হবারই ছিল বলো, এতে তো ফুলকির কোনো দোষ নেই, কারণ ফুলকি নিজেকে বাঁচাতে গিয়ে এই কাজটি করেছে, আর ও তো বরাবর এইসব কাজ করে আসছে। তখন রোহিতকে লাবু বলে ভাই তুই আমাকে এক্ষুনি ফুলকির কাছে নিয়ে চল। তখন রোহিত বলে এক্ষুনি? তখন বলে হ্যাঁ, জানিস তো আমাকে এক্ষুনি ফুলকির কাছে যেতে হবে। ফুলকির কোনো দোষ নেই, ফুলকি যা করেছে একদম ঠিক করেছে। ফুলকি আমাকে বাঁচতে শিখিয়েছে, অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছে। তখন রোহিত লাবুকে ফুলকির কাছে নিয়ে যায়। তখন দেখে ফুলকি একদম মন খারাপ করে একদম মাথা নিচু করে বসে আছে। তখন লাবু ডাকতে থাকে ফুলকি বলে। ফুলকি তো লাবু দিদিকে দেখে অবাক হয়ে যায়, বলছে দিদি তুমি এসেছো? তখন বলে হ্যাঁ, তোমাকে এই অবস্থায় দেখতে আমাদের কারো কি ভালো লাগছে? তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, আমি ঠিক আছি। তখন ফুলকি বলে দিদি আমি তোমার স্মৃতি সিঁদুরটা খালি করে দিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন লাবু বলে এই স্মৃতির সিঁদুরের কোনো মূল্য রয়েছে বলো ফুলকি? তখন রোহিত বলে রৌদ্র আমাদের সংসারে, আমাদের ফ্যামিলিতে অনেক ক্ষতি করেছে। তখন থেকে রৌদ্র আমাদের জীবনে পর হয়ে গিয়েছে। অনেকবার ভেবেছি দিদির অফিসিয়ালি ডিভোর্সটা করে ফেলবো, কিন্তু করা হয়ে ওঠেনি। তখন লাবু বলে হ্যাঁ জানো, বারবার ভেবেছি আজকে করব কালকে করব, এইভাবে করা হয়নি। আর এটা তো হবারই ছিল বলো, তার যার যার শাস্তির ফল সে তো পাবেই। এ নিয়ে তুমি নিজেকে একটু দোষারোপ করবে না। তুমি নিজের দিক থেকে একদম ঠিক আছো, তুমি আমাকে বাঁচতে শিখিয়েছ। তুমি এভাবে অন্যায়ের প্রতিবাদ করে যাবে ফুলকি, আমি তোমার পাশে রয়েছি। আর ধানও তোমার বেল করে ফেলতে পারবে, তুমি কোনো চিন্তা করো না। আর রোহিত তখন বলে ফুলকি একদম চিন্তা করবে না, ঠিক আছে, তোমাকে রাজাবাবুর অধিকার, বড় রাজাবাবুর অধিকার পাই দিতে হবে এবং তোমার অধিকারও পেতে হবে। তুমি ওইদিকেই ফোকাস করো, কোনো চিন্তা করবে না। এটা বলে ফুলকি রোহিতের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তো প্রিয় ভাই, তার নেক্সট আকর্ষণীয় পর্বে আর কি হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।